আসসালামু আলাইকুম, আমি তাহমিদ জামান সাউথ কোরিয়া থেকে অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ভিডিও। সো লাস্ট কয়েক মাস থেকে আমি স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ভিডিও মেক করে থাকি। স্টিল আমি একটা টপিক নিয়ে আলাদাভাবে কোনো ভিডিও মেক করি নাই এবং অনেকেই আমাকে এই টপিক নিয়ে ভিডিও মেক করার জন্য বলছেন। আজকের ভিডিওতে আমি মেইনলি সাউথ কোরিয়াতে ব্যাচেলরে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করার সময় ইউনিভার্সিটিতে এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময় সাউথ কোরিয়ান এম্বাসিতে যে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় এইটা আপনি কিভাবে দেখাবেন এবং ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য আপনি কি কি জিনিস জানা থাকা দরকার যাতে আপনার ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট না হয়, এগুলোই আমি আজকের ভিডিওতে ডিসকাস করব। সো ফার্স্টেই বলি আসলে এই ব্যাংক স্টেটমেন্টটা কেন শো করতে হয়। সাউথ কোরিয়াতে যে আপনি পড়ালেখা করতে আসবেন, আপনি এইখানে আসার পর ফার্স্ট 1 ইয়ার আপনার যে লিভিং কস্ট সাউথ কোরিয়াতে এবং আপনার যে ইউনিভার্সিটি টিউশন ফি ওইটা যাতে আপনি কোনো প্রবলেম ছাড়া পেমেন্ট করতে পারেন, ওইটার প্রুফ হিসাবে ইউনিভার্সিটি আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য বলে। এবং এই ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্টটা $18,000 মতো হয়ে থাকে। এটা হয়তো কিছু ইউনিভার্সিটিতে একটু কম হতে পারে, বাট এভারেজে সাউথ কোরিয়ার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ব্যাচেলরে এই ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্টটা $18,000 হয়ে থাকে। এবং এই ব্যাংক স্টেটমেন্টটা আপনি মেইনলি আপনার নিজের বা আপনার মা বা আপনার বাবার অ্যাকাউন্টেই দেখাতে হবে এবং যে অ্যাকাউন্টে আপনি ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন ওইটা যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাইলে বেটার। এছাড়া আপনি যখন সাউথ কোরিয়ার এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে লাস্ট 6 মাসের যে ব্যাংক ট্রানজ্যাকশন ওইটা আপনাকে শো করতে হবে। সো এজন্য আমি বলবো যে আপনি যখন থেকেই ডিসিশন নেবেন যে আপনি সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে চান তখন থেকেই আপনি যার অ্যাকাউন্টে আপনার ব্যাংক স্টেটমেন্টটা শো করতে চান, আপনার বা আপনার মা বা আপনার বাবার অ্যাকাউন্টে, আপনি ওনার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে রাখুন। তাহলে আপনি যখন সাউথ কোরিয়ার এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি লাস্ট 6 মাসের যে ব্যাংক ট্রানজ্যাকশন ওইটা আপনি শো করতে পারবেন। সো এখন বলি আসলে এই ব্যাংক স্টেটমেন্টটা আপনি কিভাবে শো করবেন। সো ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্ট হচ্ছে $18,000 এবং এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মেবি 22 থেকে 23 লাখ টাকার মতো হয়। সো ওই টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ইজিলি ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারবেন। আপনি যার অ্যাকাউন্টেই এই টাকাটা শো করতে চান, আপনার বা আপনার মা বা আপনার বাবার অ্যাকাউন্টে, আপনি ওই অ্যাকাউন্টে টাকাটা রাখতে পারেন। বাট মেক শিওর যে আপনি যখন সাউথ কোরিয়ার এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন যাতে আপনি লাস্ট 6 মাসের যে ব্যাংক ট্রানজ্যাকশন আছে ওইটা যাতে আপনি শো করতে পারেন এবং আপনি যে অ্যাকাউন্টে টাকাটা রাখবেন আপনি ট্রাই করবেন যে একটা ভালো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন এই ব্যাংক অ্যাকাউন্টে করতে। সেকেন্ডলি হচ্ছে যাদের কাছে এই অ্যামাউন্টের টাকাটা নাই তারা কি করবেন। বাংলাদেশে মেইনলি সবাই এই 22 থেকে 23 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে নর্মালি রাখে না বা অনেকের কাছে এই অ্যামাউন্টের টাকাটা থাকে না। সো ওই ক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করার জন্য ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিতে পারেন এবং সোফার এই স্টুডেন্ট লোন একটা অথেন্টিক ওয়ে ব্যাংক স্টেটমেন্ট শো করার। বাট এখানে কিছু কন্ডিশন আছে। আপনি যত টাকা ব্যাংক লোন নিতে চান আপনাকে ওই টাকার 10% ব্যাংকে ডিপোজিট রাখতে হবে এবং প্রত্যেক মাসে ব্যাংক ওই টাকা থেকে কিছু টাকা কেটে নিবে ইন্টারেস্ট রেট হিসাবে। এবং বাংলাদেশে আসলে সব ব্যাংক স্টুডেন্ট লোন দেয় না। সো আপনি বাংলাদেশে যে সকল ব্যাংক স্টুডেন্ট লোন দিয়ে থাকে আপনি ওইগুলোর সাথে কথা বলবেন এবং কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট কত এটা আপনি জানতে পারবেন। আপনি ব্যাংকে গিয়ে কথা বললে বুঝতে পারবেন যে আসলে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট কীরকম। তো যাদের কাছে এই অ্যামাউন্টের টাকাটা থাকে না তারা ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারেন। আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় এই স্টুডেন্ট লোনটা নেন এবং আপনি ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে রাখেন তাহলে এই লোনটা আপনি অ্যাপ্রক্সিমেটলি 4 মাসের মতো আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। আর আপনি যদি একটু লেটে ভিসা অ্যাপ্লিকেশন করেন বা আপনার কোনো কারণে ডিলে হয় ভিসা অ্যাপ্লিকেশন করতে তাহলে হয়তো আরেকটু বেশি সময় এই স্টুডেন্ট লোনটা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। সো এই দুইটাই ওয়ে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর। ফার্স্টে যদি আপনার কাছে ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্টের টাকাটা থাকে আপনার কাছে তাহলে আপনি যে অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট শো করতে চান ওই অ্যাকাউন্টে টাকাটা রেখে ব্যাংক স্টেটমেন্ট শো করবেন। সেকেন্ডলি হচ্ছে আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি ওই ক্ষেত্রে স্টুডেন্ট লোন নিতে পারেন।
সাউথ কোরিয়াতে আসলে ব্যাংক স্টেটমেন্টটা দেখানো এত কনফিউজিং না, বাট এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসে জাস্ট বিকজ অফ অনেকেই ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড কিছু জিনিস জানে না এবং অনেকে ফেক ওয়ে চুজ করে ব্যাংক স্টেটমেন্ট শো করার। সো এই কারণেই মেইনলি ভিসা রিজেক্ট হয়ে থাকে। সো এখন বলি আপনি ব্যাংক স্টেটমেন্ট শো করার সময় কি কি জিনিস জানা থাকা দরকার। সো ফার্স্টলি আপনি যাতে সেভিংস অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্টটা শো করেন। সেকেন্ডলি আপনি আপনার নিজের বা আপনার মা বা আপনার বাবার অ্যাকাউন্টে টাকাটা শো করেন। থার্ডলি আপনি খেয়াল রাখবেন যাতে আপনি লাস্ট 6 মাসের ট্রানজ্যাকশনটা শো করতে পারেন। ফোর্থলি আপনি যে অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্টটা শো করবেন ওইটা যাতে একটা ভালো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন থাকে, ব্যাংক অ্যাকাউন্টটা দেখে যাতে অথেন্টিক মনে হয়। ফর এক্সাম্পল আপনি নর্মালি ধরেন বিকাশ বা অন্য ব্যাংকে ট্রানজ্যাকশন করে থাকেন। সো আপনি যখন থেকেই ডিসিশন নেবেন যে আপনি কোন অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট শো করবেন, আপনি ওই অ্যাকাউন্টে আপনার যে নর্মাল ট্রানজ্যাকশন আছে ওইগুলা করতে থাকবেন। সো যখন আপনি লাস্ট 6 মাসের ব্যাংক ট্রানজ্যাকশন শো করবেন ওই সময় আপনার ব্যাংকে একটা ভালো অ্যামাউন্টের ট্রানজ্যাকশন থাকবে এবং অ্যাকাউন্টটা দেখলে অথেন্টিক মনে হবে। এবং লাস্টলি আমি একটা কথা বলবো যে আপনারা যদি টাকা থাকে আপনার যে অ্যাকাউন্টে ব্যাংক স্টেটমেন্ট শো করতে চান ওইটাই দেখাবেন, আর টাকা না থাকলে ট্রাই করবেন স্টুডেন্ট লোন নিয়ে টাকাটা দেখানোর। আপনারা অন্য কোনো ওয়ে যাতে চুজ না করেন, ফর এক্সাম্পল কোনো ফেক ব্যাংক স্টেটমেন্ট যাতে আপনারা সাবমিট না করেন বা আপনারা ম্যাচিং অ্যাকাউন্ট যাতে শো না করেন। আসলে এই সকল রিজনের কারণেই ভিসা রিজেক্ট হয়ে থাকে। আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি স্টুডেন্ট লোন নেন তাহলে এইটা আপনার যে পুরা সাউথ কোরিয়াতে আসার বাজেট আছে ওইটার মধ্যে আপনি ইনক্লুড করে নেবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য এত টাকা খরচ হবে। আপনারা কোনো ফেক ওয়ে চুজ করবেন না, কারণ আপনার ভিসা রিজেক্ট হলে আপনার এইটা অনেক ক্ষতি করবে। ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটিতে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছেন, টিউশন ফি সেন্ড করে ফেলছেন, আপনার অনেক টাকা খরচ হয়েছে ডকুমেন্ট রেডি করতে, এছাড়া আপনি আপনার সময় ইনভেস্ট করছেন, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। আপনার সব কিছুই শেষ হয়ে যাবে যদি আপনার ভিসা রিজেক্ট হয়। আর একবার যদি ব্যাংক স্টেটমেন্টের কারণে ভিসা রিজেক্ট হয় দেন আপনি নেক্সট টাইম যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার ভিসা হওয়ার যে পসিবিলিটি এটা অনেকটা কমে যাবে। সো আপনারা সবসময় মাথায় রাখবেন যে অন্য কোনো ফেক ওয়ে যাতে আপনারা চুজ না করেন। হয় আপনি নিজের যে টাকা আছে ওইটা দিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, ওর আপনার স্টুডেন্ট লোন নিয়ে আপনি টাকাটা শো করবেন। সো আমি মনে করি আপনারা যদি এই ওয়েতে ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারেন এবং আপনারা এই কিছু জিনিস মাথায় রাখেন ব্যাংক স্টেটমেন্ট শো করার সময়, তাহলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো ইস্যু হবে না। এছাড়া আপনাদের এই টপিক নিয়ে যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এটা কমেন্ট করে রাখুন, আর আমাকে যদি অন্য কোনো টপিক নিয়ে ভিডিও মেক করার জন্য বলতে হয় তাহলে এটাও কমেন্ট করে রাখুন, আমি ট্রাই করব নেক্সটে ওই টপিক নিয়ে ভিডিও মেক করার। সো আজকের জন্য এটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড ভিডিওতে। আসসালামু আলাইকুম।